আজকে আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি কলকাতার মুখে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে। আমরা একটু সকাল সকাল আজ এসে গেছি, সেই জন্য আমরা এই স্মৃতিসৌধের ভিতরে যাওয়ার টিকিট পেলাম না। সাধারণত এই টিকিটের মূল্য হয় 100 টাকা। আমাদেরকে বাগানের টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হলো। 1901 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সাম্রাজ্ঞী রানী এলিজাবেথ মারা যাওয়ার পর লর্ড কার্জন 1906 খ্রিস্টাব্দে এই স্মৃতিসৌধের নির্মাণ শুরু করেন। 1906 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার বুকে 64 একর জায়গা জুড়ে তৈরি হয় এই শ্বেত মর্মর পাথরের তৈরি বিশাল স্মৃতিসৌধ। সম্ভবত ভারতবর্ষের বুকে এরকম স্মৃতিসৌধ আর বোধহয় কোথাও নেই। সত্যি দেখলে তাজ্জব হতে হয়। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সময় হয়নি তাই এখানে থাকা রক্ষীরা আমাদের ভেতরে যেতে অ্যালাউ করলেন না। আমরা নিচে নেমে চারপাশটা আরেকটু ঘুরে দেখলাম। কি সুন্দর চারিদিকে সবুজ বাগান, এবং তার উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বিশাল স্মৃতিসৌধ। চলুন আমাদের সঙ্গে ঘুরে আসা যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশ। এখানে টুকরো টুকরো এখানে মর্মর পাথরের তৈরি কিছু কারুকার্য বেশ দৃশ্যযোগ্য। একসময় এই স্মৃতিসৌধের উপরে থাকা বিশাল পরী হাওয়ার দিক নির্দেশ করত। এখন আর সেই পরী ঘোরে না। অনেক কাল আগে এই পরী কোন দিকে থাকবে, ডান দিকে না বাম দিকে, সেই দিয়ে বাঙালিদের মধ্যে বিস্তর জল্পনা চলত। এখন সেসব এখন অতীত। মানুষ এখানে শীতকালে প্রচুর মানুষের সমাগম হয়, তিল ধারণের প্রায় জায়গায় থাকে না। তাছাড়া বিভিন্ন যুগল যারা আছে তারা নিরিবিলিতে এখানে সময় কাটানোর জন্য প্রায় এখানে চলে আসে। বর্তমানে এই সৌধের এই পিছন দিকটা কিছুটা মেরামত চলছে। এই দেখুন, লোহার বার দিয়ে কিছুটা আটকে রাখা হয়েছে। এই যেন এক মনোমোহিনী কলকাতার বিস্তৃত অতীত। ধীরে ধীরে চুপচাপ মানুষের কানে যেন অনেক গল্প কথা বলে যায়। আজ আর ভারতবর্ষের বুকে ইংরেজের রাজত্ব নেই তাদের সাম্রাজ্য, কিন্তু রয়ে গেছে ভারতবর্ষে এই কলকাতার বুকে তাদের সৃষ্টি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।